দেখুন, খুব সিম্পল প্রসেস রয়েছে গুগল অ্যাকাউন্ট রিকভারি করার, এবং তার জন্য কিছু প্রয়োজন হয় না, কিছু বেসিক বিষয়ের প্রয়োজন হয়, যেটা দেখে আপনার যদি কিছু নাও থাকে তবুও গুগল ভাবে, জিমেল ভাবে যে হ্যাঁ, এই ব্যক্তি জেনুইন আছে। অ্যাকচুয়ালি হয়টা কি, রিকভারির ক্ষেত্রে জিমেল বারবার বাধা সৃষ্টি করে এই কারণে, এক তাদের দিতে কোনো আপত্তি নেই, রিকভারি করে দিতে কোনো আপত্তি নেই, কিন্তু তাদের একটাই কথা বা একটাই চিন্তা, যাকে আমি দিচ্ছি সে কি অরিজিনাল লোক, মানে আপনি কি আপনারই অ্যাকাউন্টের মালিক, যার জন্য এই জটিলতা। এবং এই জটিলতা কাটানোর জন্য গুগল যেটা যেটা মেনলি দেখে সেইটাই আপনাকে বলছি। আপনি এটাকে যদি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন সহজেই পেয়ে যেতে পারেন আপনার অ্যাকাউন্ট। অনেক চেষ্টার পরেও যদি আপনি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে না পারেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই ভিডিও দেখার পর এই প্রবলেম আপনার সলভ হবে। এবং শুধুমাত্র আমি জোর দিয়ে এই জন্য বলছি না যে অনেক সেটিং আপনাকে দেখিয়ে দেবো তারপরে আপনি সেটা করতে পারবেন, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, এবং সেটিংয়ের মাধ্যমে নয়, কিছু ট্রিক্স এবং যেটা আমি বলবো সেটার মাধ্যমে। আপনি অনেক ভিডিও দেখে নিয়েছেন, বিভিন্ন সেটিং করে নিয়েছেন, ওই জন্য নতুনভাবে আমি কোনো সেটিং দেখাচ্ছি না। আপনি রিকভারির জন্য যত চেষ্টাই করেছেন, যত ভিডিওই দেখেছেন, তো সবটাই আপনার বোঝা হয়ে গিয়েছে। এবারে আমি যে কাজটার কথা বলছি, যে পয়েন্টটা আপনাকে বলছি, একটু মন দিয়ে দেখুন এবং বুঝে নিন, সেটা প্র্যাকটিক্যালি করুন, আপনার অ্যাকাউন্ট রিকভারির চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনার ধরুন কিছু মনে নেই, না মনে আছে কোনো পাসওয়ার্ড, না দেওয়া আছে কোনো রিকভারি ইমেল, ফোন নাম্বার তো নেই, মনে নেই, আপনি কোডও জেনারেট করতে পারছেন না, অর্থাৎ জটিল সিচুয়েশন। এই জাতীয় সিচুয়েশানে যেটা আমি নিজে ফিল করেছিলাম, এবং আমার একটা অ্যাকাউন্ট আমি রিকভারি করতে পেরেছিলাম, অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু সেই ভিডিওটা যেহেতু অনেক পুরানো হয়ে গিয়েছে, আমি নতুন করে বলছি যাতে করে আপনি যে এই ভিডিওটা দেখছেন এর সুবিধা নিতে পারেন। দেখুন, আপনি যে ডিভাইসে, সে হতে পারে আপনার ফোন, আপনার ল্যাপটপ, কম্পিউটার বা অন্য অন্য ব্যাপার, অনেকে তো কোনো একটা সাইবার ক্যাফে গিয়েও খুলতে পারে অ্যাকাউন্ট, অন্য আপনার বন্ধুর কাছ থেকে হয়তো আপনি অ্যাকাউন্ট খুলে নিয়েছিলেন সেই প্রথমের দিকে, হতে পারে তো। এখানে যদি সেই ডিভাইসটা আপনার মনে থাকে এবং সেই ডিভাইসটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ বেঁচে আছে, ফোনটা আপনি এখনো ব্যবহার করেন, ল্যাপটপ, কম্পিউটার বা যেখান থেকে খুলেছিলেন সেই জায়গাটা বেঁচে আছে, তাহলে তো খুব ইজি হয়ে গেল। যদি নাও থাকে তাও আমি বলছি, যদি সেটার অস্তিত্ব থাকে, আপনি কি করবেন, প্রথম কথা হচ্ছে সেই ডিভাইস দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন, কিন্তু কোথা থেকে করবেন সেটাও ইম্পর্টেন্ট। কারণ গুগল অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করেছিলেন বা বারবার লগ ইন করেছিলেন, বা ওই গুগলের সাহায্যে ইউটিউবে ভিডিও দেখেছেন, গুগল সার্চ করেছেন, ক্রোম ব্রাউজার ইউজ করেছেন, বিভিন্ন অ্যাপ চালিয়েছেন, তো গুগলের কাছে একটা অ্যাক্টিভিটি আপনার যে ছিল, সেই লোকেশানও কিন্তু তাদের কাছে রয়েছে যে আপনি কোথা থেকে সেটা করেছেন। এবং এক্ষেত্রে আপনি হয়তো কোনো একটা নির্দিষ্ট আপনার বাড়িতে হতে পারে বা অন্য কোনো জায়গায় সব থেকে বেশি ব্যবহার করেন আপনার ফোন, আপনার ডিভাইস, যেখানে ওই জিমেলটা ছিল, কিন্তু বর্তমানে আপনি অনেক দূরে, সেখান থেকে অন্য রাজ্যে, অন্য স্টেটে, অন্য দেশ থেকে অ্যাপ্লাই করছেন, চেষ্টা করছেন, সেক্ষেত্রে গুগল ভাবে এই ব্যক্তি কি আসল, কারণ এটা তো অন্য জায়গা থেকে লগ ইন হচ্ছে, অন্য ডিভাইস থেকে লগ ইন হচ্ছে, সন্দেহ আরও বাড়ে। আপনি তো প্রমাণ দিতে পারছেন না, কারণ আপনার কাছে কিছুই নেই, কোড আসছে না। কথাগুলো বুঝতে পারছেন তো? খুব ইজিভাবে বলছি, এবং বিষয়টার কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন, আপনার কিন্তু রিকভারি হয়ে যাবে। দুটো জিনিস ক্লিয়ার হলো। এক হচ্ছে আপনার যে ডিভাইস, যে ডিভাইস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেটা যদি থাকে, এবং আপনি কোথা থেকে চেষ্টা করবেন, যেখান থেকে, যে লোকেশান থেকে বা ওই লোকেশানের আশেপাশে যেখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, সেটা হতে পারে আপনার গ্রামের বাড়ি, সেটা হতে পারে আপনার শহরের বাড়ি, সেটা হতে পারে অন্য কোনো জায়গা। দুটো পয়েন্টে গেল। তারপরে যেটা জানতে হবে বা যেটা অ্যাপ্লাই করতে হবে, আপনি চেষ্টা করবেন যে ইন্টারনেট কানেকশান আপনি ব্যবহার করেছিলেন, যে ইন্টারনেট কানেকশান ব্যবহার করেছিলেন সেই সেম ইন্টারনেট কানেকশানে যদি আপনি ওটা চালাতে পারেন। আইপি অ্যাড্রেস থেকে শুরু করে অন্য অন্য বিভিন্ন যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, সেগুলোর সাহায্যেও কিন্তু গুগল বুঝতে পারে এই ব্যক্তি এখান থেকে বহুদিন এই অ্যাকাউন্টটা ব্যবহার করেছে, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, এবং গুগলের কাছে একটা ক্লিয়ার মেসেজ যায় যে এই ব্যক্তি এই ডিভাইসে, এই অ্যাকাউন্টে, এই জায়গা থেকে, এই নেটওয়ার্ক কানেকশানের মাধ্যমে বারবার অ্যাকাউন্ট ক্লিক করেছে, ব্যবহার করেছে, কাজেই এই ব্যক্তি নিশ্চয়ই অরিজিনাল। এবং এটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন,
তাহলে দেখবেন খুব বেশি জটিলতা আসে না, অটোমেটিক না হলেও ২-৪ বার ট্রাই করলে হয়ে যায়। ২-১ দিন যদি ওখানে থাকেন সেই জায়গায়, যখন ওই নেটওয়ার্কটা আপনার ফোনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং গুগলের কাছে একটা পারফেক্ট মেসেজ যাবে যে নতুনভাবে আবার ওই অ্যাকাউন্টটা ব্যবহার শুরু হচ্ছে বা ওই ডিভাইসের ব্যবহার শুরু হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক আপনি এই সুবিধাটা পাবেন। একবার ট্রাই করে দেখুন না। এত চেষ্টা করলেন, এত সেটিং করলেন, হলো না তো। আমি যেভাবে পেয়েছি আপনাকে বললাম, আপনি একবার ট্রাই করে দেখুন, অবশ্যই পাবেন। এবং এটা কিন্তু হাওয়ায় উড়ানো কথা নয়। আপনি গুগলের সাইটে যান, গুগলের প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ুন। সেখানে কিন্তু এই ব্যাখ্যাগুলো আপনি খুব ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।